নবীজির সাহাবা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন, আম্মাজান নবী যখন ঘরে আসে বাহির থেকে বিমা যায়াবদাউ, নবী সর্বপ্রথম কোন কাজটা করে ঘরে আয়েশা? আম্মাজান কয় আর কি করে ঘরে আয়েশা? কয় কি করে আম্মাজান? কয় আয়েশাই বাদা বিসওয়াক, প্রথমে মেসওয়াক করে এরপর ঘরে ঢুকে। বাহির থেকে ঘরে আয়েশাই মেসওয়াক করে এরপর ঘরে ঢুকে। কি পাইছে এটার মধ্যে? আম্মাজান বলেন আল্লাহই জানে। কয় এত মেসওয়াক করে, ঘুম থেকে জাগ্রত হয়েছে মেসওয়াক, আবার ঘুমাইছে তো আবার জাগ্রত হয়েছে তো আবার মেসওয়াক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাহাজ্জুদের সময় দেখি দুই রাকাত পড়তেছে, মেসওয়াক করে, আবার 2 রাকাত পড়ে মেসওয়াক করে, আবার 2 রাকাত পড়ে মেসওয়াক করে। সহিহুল জামে 1375 1376 2 হাদিসের মধ্যে রাসূল বলেন যে আল্লাহ আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি বলছে, খাশিতু আদারাদা, আমি ভয় পেয়ে গেছি যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁত ভেঙে যায়। তাহলে মহাব্বত যখন থাকবে কারো মধ্যে, আজকে যাদের ঘরে মেসওয়াক আছে অথবা এই জায়গায় আতরের টুপি দেখলাম দোকান বসে, যদি মেসওয়াক থাকে এখনই কিনে নেন। যদি আজকে সম্ভব না হয়, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমার একটা চাওয়া, মেসওয়াকটা কিনে নেবেন। 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবেন, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করবেন, ঘরে ঢুকে মেসওয়াক করবেন। কেউ যদি বলে কেন করো, বলবেন আমার নবী ঘরে আসছে, আয়েশা মেসওয়াক করছে তাই আমি করি। কেন করি জানি না, নবী করছে তাই করি। একটা হাদিস শোনায় মুসলিম শরীফের 2325 নাম্বার হাদিস। এই হাদিসটা এই আপনি হাতটা দেন, এইদিকে 3টা হাত দেন, দেখেন হাতের দিকে তাকান, তাহলে বুঝবেন হাদিসটা। হযরত আনাস বলেন যে আপনারা ধরি না এখন, আর আপনি কষ্ট নিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাটতেছে একজন, আল হাল্লাকু ইয়াহলিকু রাসা, নবীজির চুল কাটতেছে। কয় সাহাবারা এইভাবে হাত দিয়ে বসা, সবাই একটু তাকান দেখেন। কয় সব এইভাবে হাত দিয়ে রাখছে। আমি চিন্তায় বললাম এইভাবে হাত দিয়ে রাখছে কেন সবাই? তো উনি বলেন নবীজির চুল কাটতেছে একজন আর সাহাবারা হাত দিয়ে আসছে। ইউরিদুনা আন তাকআ শাআরাতুন ইল্লা ফি ইয়াদি রাজুল, প্রত্যেকের আশা নবীর একটা চুলও যেন মাটিতে না পড়ে, তাদের হাতে যেন পড়ে। এই পরিমাণ ভালোবাসতেন নবীজিকে সাহাবারা, একভাবে হাতগুলা রাখছে যে একটা চুলও মাটিতে পড়তে দিবে না। আবু বকর সিদ্দিক মারা যাবে যেদিন, মুমূর্ষু অবস্থা, সহিহ বুখারী 1387 নাম্বার হাদিস। আবু বকর সিদ্দিক আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা নবীজি যেদিন মারা গেছে ওই দিন কি বার ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ইয়াউমুল ইসনাইন, সোমবার। আম্মাজান আয়েশাকে আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন, আয়েশা আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আম্মাজান বললেন, আব্বা আজকে সোমবার। আবু বকর সিদ্দিক জবাব দেয়, আয়েশা ইয়া লাইতানি বাইনি ওয়া বাইনাল লাইল, আরে আমার আশা সূর্য ডুবার আগে যদি আজকে আমি মারা যাইতাম, তাহলে আমার হাবিবের মতো সোমবারে আমার মরণটা হইতো। আমার নবী সোমবারে মারা গেছে আয়েশা, আমি তো বাঁচবো না মনে হয় বেশি, মুমূর্ষু অবস্থা চলতেছে। আবু বকর যদি সূর্য ডুবার আগে মারা যাইতাম, বা আমার হাবিবের মতো আমার মরণটাও সোমবারে হইতো। কেমন মহব্বত করতেন যে হাবিব পড়ছে সোমবারে, আমারও যেন আল্লাহ সোমবারে উঠে।